হ্যালো, নমস্কার সবাইকে। পোস্টাল ড্রিমে স্বাগত। আজকে পোস্টাল ড্রিমের তরফ থেকে একটা লাইভ করার কথা সকালে বলা হয়েছিল যখন তখনও ক্যালেন্ডার আসেনি, অর্থাৎ 2026-এর যে এক্সাম ক্যালেন্ডার সেটা আসেনি। তারপর সেটা মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে আমরা পেয়েছি, তোমরাও সবাই পেয়েছো। তো এখানে আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব ফ্র্যাঙ্কলি আলোচনা করব। তো তারপরে তোমাদের যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফেসবুকে এখানে কমেন্ট করতে পারো। তো প্রথমে আমরা আলোচনা করব এক্সাম ক্যালেন্ডার নিয়ে, তারপর আলোচনা করব পিএ, তারপর পোস্টম্যান, তারপর এমটিএস নিয়ে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সালের ক্ষেত্রে কার কী করা উচিত না উচিত, এবং তারপরে সবার শেষে, কারণ প্রথমে ব্যাচের কথা বললে সবাই ভাববে ব্যাচের জন্য লাইভ করেছে, এরকম নয়। ব্যাচের কথা সবার শেষে, যাদের দরকার হবে তারা ব্যাচের কথা শুনবে, আদারওয়াইজ তারা স্কিপ করতে পারে। তো এটা বলার ছিল। এবার আমরা প্রথমে আলোচনা করব যে এক্সাম ক্যালেন্ডার। দেখো, এক্সাম ক্যালেন্ডার রিলিজ করেছে, যেটা আমরা যদি দেখি যে 2025-এ অর্থাৎ 2026-এর পরীক্ষার জন্য আজকে 30শে ডিসেম্বর এক্সাম ক্যালেন্ডার রিলিজ করলো, এবং এর আগের বছর 20শে জানুয়ারি করেছিল, সম্ভবত 20শে জানুয়ারি করেছিল 2025-এর পরীক্ষার জন্য। তার আগের বছর, যেটা 2024-এর ক্ষেত্রেও এরকম সময়ই করেছিল। 2023-এর ক্ষেত্রে কিন্তু এক্সাম ক্যালেন্ডার যেটা বার করেছিল, বা 2024-এর জন্যও সম্ভবত, যেটা যতদূর মনে পড়ছে, আর একটু আগে সম্ভবত অক্টোবর মাসে বের করেছিল, অক্টোবর কি নভেম্বর মাসে বের করেছিল। যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এক্সাম ক্যালেন্ডার তো বেরিয়ে গেছে। এক্সাম ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি 2026-এ পরীক্ষার যে ডেট রয়েছে এমটিএস এবং পোস্টম্যানের জন্য 7th জুন পরীক্ষার ডেট, এবং নোটিফিকেশান যেটা আসবে সেটা হচ্ছে 24th এপ্রিল। অর্থাৎ মোটামুটি আমাদের 4 মাসের মধ্যে এমটিএস এবং পোস্টম্যানের জন্য নোটিফিকেশান আসবে, এবং পরীক্ষা 5 মাস পরে। আর পিএর ক্ষেত্রে বিষয়টা আরও একটু আগে, 9th এপ্রিল নোটিফিকেশান আসবে এবং 24th মে পরীক্ষা হবে। তো এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার নিয়ে, যেটা সবাই দেখেছে, তবুও একবার বলার জন্য বললাম যে এক্সাম ডেট কিন্তু এটা টেন্টেটিভ, অর্থাৎ এটাই থাকবে এরকম নয়। আমরা মোটামুটি গত 5 বছরের যদি ট্র্যাডিশন দেখি, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে পরীক্ষার ডেট কিন্তু পোস্টপন হয়ে আরও কিছুটা পিছিয়ে গেছে, এরকম হয়েছে। যেটা 2025-এ হয়নি, কিন্তু 2024-এ হয়েছে, বা 2023-এ সম্ভবত হয়েছিল। তো এরকম হয়, এরকম অনেকবারই হয়েছে। তো এবার সেটা আমাদেরকে ভাবতে গেলে কিন্তু হবে না, কারণ যদি পিছিয়ে না যায় তাহলে আমরা পিছিয়ে পড়ব। তো সেই কারণে আমাদের এখানে যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী কিন্তু পড়াশুনো বা প্রস্তুতি নিতে হবে। এরপর আলোচনা যেটা, সেটা হচ্ছে পিএ দিয়ে শুরু করব, কারণ পিএ দিয়ে শুরু করলে ক্ল্যারিটিটা হবে সবার জন্য। পিএর ক্ষেত্রে প্রথমেই বলবো, পিএর ক্ষেত্রে এলিজিবল শুধুমাত্র 2020-র যে যারা আর কি ক্যান্ডিডেট রয়েছে, 2020 বা তার আগের যে সমস্ত জিডিএস ক্যান্ডিডেটরা আছে, যারা 2020 বা 2019-এ জয়েন করেছে, তারা কিন্তু পিএর জন্য এলিজেবল বলেছি, ঠিক আছে। এবার যারা এমটিএস পোস্টম্যানে 3 বছর বা 5 বছর কাজ করেছে, তারা তো এলিজেবল, তারা ক্যাটাগরি এ, সেটা সবাই জানে। কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সবার সাথে কথা বলতে গিয়ে, যেটা যে পিএর ক্ষেত্রে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির বিষয়ে সবার ধারণা নেই। অনেকে জিডিএস অথচ 2020-তে জয়েন, তারা পিএর জন্য পড়তে চাইছে। এবার বলবো পিএর ক্ষেত্রে, পিএর 2019-এ একটা হিউজ ভ্যাকান্সি এসেছিল, যেটাতে প্রায় 1000 মতো ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল। তারপরে 300 350 করে 2021-22 এরকম নেওয়া হয়েছিল, 2020-21 নেওয়া হয়েছিল। 2022-এ যে বছর সিজিএলে 18,000 ভ্যাকেন্সি এসেছিল, সে বছর একই রকমভাবে
ডিপার্টমেন্টালও কিন্তু অনেক ভ্যাকেন্সি এসেছিলো, 750 কি 850 ভ্যাকেন্সি ছিল। কারণ টোটাল ভ্যাকেন্সি 60% যায় হচ্ছে ওপেন মার্কেট এবং 40% থাকে ডিপার্টমেন্টালের জন্য। এবার তো সেই ক্ষেত্রে 2022-এ সব থেকে বেশি ভ্যাকেন্সি এসেছিল এবং তারপরে স্বাভাবিকভাবেই ভ্যাকেন্সি কমে গেছে। 2023-এ ভ্যাকেন্সি ছিল খুব সম্ভবত 180টা ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে জেনারেল ছিল 150টা, 30টা SC/ST ছিল, এরকম কিছু একটা ছিল। আর তারপরে 2024-এ ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কোনো ভ্যাকেন্সি ছিল না, পরীক্ষা হয়নি। দিয়ে আমরা যেটা করেছিলাম 2024-এর MTS পরীক্ষার পর পিএর জন্য ব্যাচ করেছিলাম 2026-এর রেসপেক্ট, দিয়ে সেটাকেই আমরা কন্টিনিউ করেছি। তারপরে এনরোলমেন্ট আমরা করেছি 2025-এর পরীক্ষার আগে পর্যন্ত মোটামুটি করেছি। কিন্তু 2025-এর পরীক্ষায় ভ্যাকান্সি যেটা, সেটা খুব মানে সব কিছুকে আপসেট করে ভ্যাকান্সি এসেছে, যেখানে মাত্র 60-70টা ভ্যাকান্সি এসেছে RMS-এ ম্যাক্সিমাম, আর শুধু CORO-তে 12টা মতো ছিল। তো পিএর ক্ষেত্রে এই ভ্যাকান্সি এসেছে। এবার পিএর ক্যাটাগরি 3টে রয়েছে, একটা ABC। এ কারা? যে সমস্ত পোস্টম্যান ক্যান্ডিডেট পোস্টম্যান পোস্টে 3 বছর কমপ্লিটলি সার্ভিস করেছে, বা যে সমস্ত MTS ক্যান্ডিডেট MTS পোস্টে 5 বছর কমপ্লিট সার্ভিস করেছে, বা যে সমস্ত MTS ক্যান্ডিডেট MTS প্লাস পোস্টম্যান মিলে 5 বছর সার্ভিস করেছে, তারা সবাই কিন্তু ক্যাটাগরি এ। তো এই হচ্ছে ক্যাটাগরি এ। এরপর ক্যাটাগরি বি কারা? ক্যাটাগরি বি কারা সেটা ডিটেলে না গিয়ে আমরা বলবো এই মুহূর্তে ক্যাটাগরি বিতে কারা রয়েছে। এই মুহূর্তে ক্যাটাগরি বিতে তারা রয়েছে 2020 সালে বা তার আগে যারা GDS ছিল, তারা যদি এই 2024, 25 বা 23-এ MTS বা পোস্টম্যান হয়ে থাকে, তবে তারা ক্যাটাগরি বি। আমরা যদি শর্টে দেখি, যারা সাইকেল 1-এ জয়েন করেছে 2020 সালের বা 2021-এর 1 জানুয়ারি ফোরনুনে জয়েন করেছে, তারা সবাই, যদি তারা MTS হয়ে থাকে, তারা ক্যাটাগরি বি হিসাবে ট্রিট হবে। আর বাকি 2020-তে যারা এখনও GDS-এ রয়েছে, তারা সবাই কিন্তু ক্যাটাগরি সি হিসাবে ট্রিট হবে। এবার এই ক্ষেত্রে পিএর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি আমরা গতবারেরটা জানি, এবছরের ভ্যাকেন্সি জানি না। এবার ক্যাটাগরি এর ক্ষেত্রে মোটামুটি গত বছর যতটুকু শোনা গেছিল 600-700 ক্যান্ডিডেট ছিল। এবছর আরও মোটামুটি 200 ক্যান্ডিডেট বাড়বে, 700-800 ক্যান্ডিডেট থাকবে। তো সেক্ষেত্রে ক্যাটাগরি এতে প্রায় সব মিলিয়ে আমি যদি মোটামুটি ধরি 800 ক্যান্ডিডেট আছে। তো 800 ক্যান্ডিডেট যদি থেকে থাকে, ভ্যাকেন্সি যদি 800-র কম থাকে, মনে করলাম ভ্যাকেন্সি 150 কি 200 থাকলো, আমি ধরছি, কম করেই ধরছি, 200 ভ্যাকেন্সি থাকলো, তাহলে কিন্তু ক্যাটাগরি বি থেকে কোনো ক্যান্ডিডেট 100-তে 100 পেলেও পাবে না, ক্যাটাগরি সি থেকেও পাবে না। কখন পাবে? যদি কিনা ভ্যাকেন্সি 800-র বেশি থাকে। অর্থাৎ যদি কোনো, ধরলাম ক্যাটাগরি এর মধ্যে 800 জন ক্যান্ডিডেট, তার মধ্যে কিছু জন ক্যান্ডিডেট পাস মার্কস পেলো না, পাস মার্কস যারা পাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে যারা পাস মার্কস পাচ্ছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, ক্যাটাগরি এ আগে প্রায়োরিটি দেওয়া হবে। তারপর যদি সিট বেঁচে থাকে, তারপর ক্যাটাগরি বি প্রায়োরিটি দেওয়া হবে। তারপর সিট থাকলে ক্যাটাগরি সি প্রায়োরিটি, মানে অলরেডি তখন সে ক্যাটাগরি সি যারা, তারাই পাবে। তো এই ক্ষেত্রে সবার আগে এলিমিনেশন যেটা করতে হবে তাকে, সেটা হচ্ছে ক্যাটাগরি সি। যারা 2020-র ক্যান্ডিডেট এবং স্টিল GDS-এ রয়েছে, তারা কিন্তু পিএর জন্য, আমরা তোমরা খেয়াল করে থাকবে, বেশ কিছুদিন ধরে পিএর জন্য কোনো নতুন ব্যাচ করিনি। ইনফ্যাক্ট বিয়ের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ধরনের পোস্টও করিনি, কারণ যা সিচুয়েশান ক্যাটাগরি সি এর ক্ষেত্রে পাওয়া অসম্ভব। যদি 1000টা ভ্যাকেন্সিও থাকে, ক্যাটাগরি বি পেতে পারে, বাট ক্যাটাগরি সি পাবে না, কারণ ক্যাটাগরি বিতে প্রচুর ক্যান্ডিডেট ঢুকে গেছে, প্রায় 1000 জন ক্যাটাগরি বি এর ক্যান্ডিডেট রয়েছে। তো সেই ক্ষেত্রে ক্যাটাগরি সি এর ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা নীল। আমাকে কয়েকজন ফোন করেছে, পিএই পড়বে, তো তারপরে তাদের সাথে কথা বলে তাদেরকে ক্লিয়ার করার পরে বলা হয়েছে যে না, আপনি পিএ পড়তে গেলে কখনোই পিএ হবেন না এই মুহূর্তের যা সিচুয়েশন, আগে MTS পোস্টম্যান কিছু একটা হতে হবে তারপর। তো এরকম ব্যাপার। এবার সব কিছুই কিন্তু এটা হচ্ছে আপেক্ষিক, কারণ
ভবিষ্যৎ কেউ জানে না, হঠাৎ করে কিছু একটা হলো, হঠাৎ করে কোনো হিউজ ভ্যাকান্সি চলে এলো, সেটার ক্ষেত্রে কেসটা আলাদা। কিন্তু ইন জেনারেল যেটা হওয়ার কথা বা যেটা হয়ে আসছে সেটার ওপরে ভিত্তি করেই বলা হচ্ছে। যদি কালকে এমন কোনো ঘটনা ঘটে যেখানে হঠাৎ করে 1,000 ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে কেসটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমরাই হয়তো বলবে যে দাদা এরকম বলেছিলে, এরকম হলো, আমি তো প্রস্তুতি নিইনি, এরকম এরকম হলে সেক্ষেত্রে কিন্তু তার দায়ভার আমরা নিচ্ছি না। তো যেটা স্বাভাবিক সেটা বলছি, অস্বাভাবিক কিছু হলে তার দায় কিন্তু আমরা নিচ্ছি না। এবার ক্যাটাগরি বি এর ক্ষেত্রে যেটা বললাম, ক্যাটাগরি সি এর ক্ষেত্রে বললাম যে ক্যাটাগরি সি এর ক্ষেত্রে পি এর জন্য এই মুহূর্তে পড়া মানে সময় নষ্ট বলে মনে হয়। এবার ক্যাটাগরি বি যারা রয়েছে তাদের মধ্যে স্পেসিফিকভাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে বা এসটি কোটা রয়েছে তাদেরকে একটু গুরুত্ব বেশি দিয়ে পড়া উচিত। কেন কি, এবছর ক্যাটাগরি বি থেকে একজন পেয়েছে, সে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা থেকে কোনো একটা ডিভিশন থেকে পেয়েছে। এবার এবছর 60টা ভ্যাকান্সি ছিল। এবার ব্যাপারটা কি, এই কোটাতে ক্যান্ডিডেট সাধারণত তুলনামূলক কম থাকে, সেই কারণে কিন্তু পাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। কিন্তু আমি কাউকে বলবো না যে পড়লে হবে, আশা দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। আমি শুধু বলছি সম্ভাবনা, সব কিছুই কিন্তু সম্ভাব্য। তো এই ক্ষেত্রে যদি ভ্যাকান্সি মনে করলাম যে 300টা ভ্যাকান্সি থাকছে কি 400টা ভ্যাকান্সি থাকছে, তো সেক্ষেত্রে হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা বা এসটি কোটা থেকে কিছু জন পেতে পারে। এবার এবার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে 2022-এ সম্ভবত সিজিএলের একটা যে সিজিএলে যে হিউজ ভ্যাকান্সি ছিল, সেই বছরের ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি যে কোটা, সেই কোটাতে সম্ভবত কম ভ্যাকান্সি দেখানো হয়েছিল। সেটা নিয়ে একটা ক্যাট কেস এরকম কিছু একটা হয়েছিল, যার পরবর্তীতে কি হয়েছিল সেটা জানা নেই। সেটার মানে এই মুহূর্তে একটা শোনা গেল একটা এই মুহূর্তে বলতে গতকাল বা তার আগের দিন শোনা গেল একটা ভার্ডিক্ট এসে এরকম কিছু সামথিং সামথিং। তো সেরকম যদি কিছু হয় সেক্ষেত্রে ভ্যাকান্সি কিছু বাড়তে পারে। তো বাড়লেও ক্যাটাগরি এর যা সংখ্যা রয়েছে সেক্ষেত্রে ক্যাটাগরি বি এর পসিবিলিটি খুব কম, একদম কম বলবো না, মানে একদম নেই বলবো না, যা কিছু হতে পারে কিন্তু খুব কম। কিন্তু যদি কোনোভাবে ভ্যাকান্সি বাড়ে সেই ক্ষেত্রে এবছর না হলেও সামনের বছর কিন্তু ক্যাটাগরি বি এর ক্ষেত্রে হাই পসিবিলিটি থাকবে। আর এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে ক্যাটাগরি বি যারা রয়েছে, অর্থাৎ 2020-তে জয়েন করেছে এরকম ক্যান্ডিডেট যে কিনা এই মুহূর্তে এমটিএসে রয়েছে, তাদের জন্য কি করা উচিত, তাদের জন্য কি করা উচিত সেটা তারা যদি পি এর ক্ষেত্রে শুধু ভাবে, তারা চাইলে পড়তে পারে কিন্তু বেশি আশা বা এক্সপেকটেশন না রেখে। কারণ আমরা জানি এবছর যারা পরীক্ষা দিয়েছিল 700 জন সামথিং, যে লিস্ট বেরিয়েছিল টাইপ টেস্টের, সেখানে কিন্তু 300 কি 200 250 এরকম বেরিয়েছিল। অর্থাৎ সবার লিস্ট সবার নাম দেয়নি। 24-এ পরীক্ষা হয়নি, 23-এর পরীক্ষাতেও কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল সবার নাম দেয়নি। অর্থাৎ যারা দেখা যাচ্ছে কম নাম্বার পেয়েছে তাদেরকে টাইপ টেস্টেই ডাকিনি। তো এরকম একটা ব্যাপার তো পড়তেই পারে, কারণ পিএস সিলেবাস হিউজ, পিএস সিলেবাস অনেকটা বড়। তো সেক্ষেত্রে পড়া শুরু করা যেতে পারে। এবার পড়া শুরু করার ক্ষেত্রে দুটো ব্যাপার রয়েছে, সেটা পোস্টম্যানের সাথে কানেক্টেড, আমি বলছি। তো এবার আমি পোস্টম্যানে ঢুকছি, তো পোস্টম্যানটাও ভালো করে শুনতে হবে। পোস্টম্যানের ক্ষেত্রে কিন্তু একটা মানে খুব ভালো ভ্যাকান্সি থাকার খুব ভালো সম্ভাবনা আছে। যেখানে আমরা গত বছরের ভ্যাকান্সি দেখেছি 2345টা ভ্যাকান্সি ছিল, যার মধ্যে খুব বেশি হলে 160-70 জনকে 80 জন মতো পাস করেছে। তো সেই ভ্যাকান্সি যদি দেখায়, তার আগের বারও ভ্যাকান্সি ছিল, তো অনেক ভ্যাকান্সি থাকবে হয়তো, সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে 2000-এর ওপরে থাকতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু 2020-র ক্যান্ডিডেট ছাড়া 2021 থেকে কোনো ক্যান্ডিডেটের কোনো সুযোগ নেই। 2021-এর 1 জানুয়ারির ফরনুনে যারা জয়েন করেছে তারা ছাড়া বাকি কারো সুযোগ নেই। তো 2020-তে যারা জয়েন করেছে, সে যদি জিডিএস হয়ে থাকে তাহলে তার কি করা উচিত? তার সবার আগে যেটা করা উচিত, সে পিএটাকে একদম বাদ দেবে। কারণ সময় নষ্ট করে লাভ নেই। সময় এবং টাকা
এবং তার সাথে একটা এক্সপেকটেশন যেটা সেগুলো নষ্ট হবে, সেগুলো না করে তাকে পোস্টম্যান এবং এমটিএসের জন্য পড়া উচিত। এবার পোস্টম্যান পড়লে এমটিএস তো এমনিতেই পড়া হয়ে যাবে, তো পোস্টম্যানকে একদম মানে ফোকাস করতে হবে। যারা জিডিএস রয়েছে 2020 তাদেরকে পোস্টম্যানে পেতেই হবে, পোস্টম্যানটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এমটিএস তো এমনিতেই হয়ে যাবে তার মধ্যে। এবার যারা এমটিএসে রয়েছে তারা কি করবে, তারা চাইলে পিএর জন্য পড়াশোনা শুরু করতে পারে, কিন্তু তাদেরকে বেশি এক্সপেকটেশন কিন্তু রাখতেই পারে, কিন্তু খারাপ লাগা আসতে পারে। তো পড়াশুনো করা যেতেই পারে, আমরা সবাইকে বলেছি, প্রত্যেককে বলে বলে আজকেও বলা হয়েছে ক্যাটাগরি এ বি সি, এবং আজকে অনেককে রিপ্লাই এই কারণেই করা হয়নি যে লাইভটা হলে ক্লিয়ার হবে, ক্যাটাগরি বি হলে কি হবে, ক্যাটাগরি সি হলে কি হতে পারে, সবগুলো বোঝানোর চেষ্টা করছি, যাতে করে কারোর এরকম না হয় যে পড়লাম অথচ কিছুই হলো না, এরকম যেন না হয়। কারণ দিনের শেষে হচ্ছে একটা কোর্স সেল করে সেটাই মেন না, তো একটা স্টুডেন্ট সে পড়বে, তার একটা এক্সপেকটেশনের ব্যাপার রয়েছে। তো পোস্টম্যানের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় রয়েছে। পোস্টম্যানের ক্ষেত্রে যদি মনে করি 2000টা ভ্যাকান্সি থাকবে, তাহলে তার মধ্যে 2020-তে যারা জয়েন করেছে, যারা এখনও জিডিএস, তারা পাবে 1000টা মোটামুটি রাফ হিসাবে, আর যারা এমটিএস হয়ে গেছে তারা পাবে 1000টা। অর্থাৎ কেউ কারোর অধিকারের ছিনিয়ে নেওয়ার ব্যাপার নেই। এবার যারা এমটিএস হয়ে গেছে তাদের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, বা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে তারা পোস্টম্যানে যাবে না, কারণ তাদের একটা কিছু সিকিওর হয়ে গেছে। তো পোস্টম্যানের জব প্রোফাইলটা একটু 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 কষ্টকর, হ্যাঁ অবশ্যই কষ্টকর, কোনো কোনো ক্ষেত্রে বেশ কষ্টকর, কোনো কোনো ক্ষেত্রে মোটামুটি কষ্টকর। তো এমটিএসের ক্ষেত্রেও জব প্রোফাইল খুবই যে ইজি সব ক্ষেত্রে এরকম নয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কষ্ট রয়েছে, হ্যাঁ হয়তো কোথাও কোথাও বা অনেক ক্ষেত্রেই সুবিধাজনক পরিস্থিতি রয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু যাওয়ার টেন্ডেন্সি নেই। এবার যদি যাওয়ার টেন্ডেন্সি না থাকে, সেক্ষেত্রে যদি পোস্ট ভ্যাকান্ট থাকে, ডিপার্টমেন্ট চাইলে সেই পোস্টগুলোতেও কিন্তু জিডিএস থেকে নিতে পারে, আবার রেখেও দিতে পারে। তো 2020 যা ক্যান্ডিডেট রয়েছে জিডিএসের, তাদের কিন্তু খুব ভালো সুযোগ। আর যারা এমটিএসে, তাদের মধ্যে যারা যেতে চাইছে না, কাউকে তো জোর করে পাঠানো যাবে না, যেতে চাইছে না তারা যেতে চাইবে না, তারা যাবে না, ওকে। কিন্তু যারা একটু ভাবছে যে কি করা উচিত, তাদের জন্য বলবো, এখানে ডিসঅ্যাডভান্টেজেস তো রয়েছে, সেটা তো প্রথমেই বললাম, কিন্তু অ্যাডভান্টেজেসও রয়েছে। কারণ বেসিক পের এই মুহূর্তের পার্থক্য 3700 টাকা, যেটা 8 পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর, যদি মনে করি, আমি জাস্ট ধরার জন্য বলছি, যে 3700 টাকার এই মুহূর্তে ডিফারেন্স ফিটমেন্ট ফ্যাক্টরে 2.0 ফিটমেন্ট ফ্যাক্টর হলো, তাহলে কিন্তু সেটাই কিন্তু ডবল হবে। তো সেটা একটা বিষয় রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু স্যালারি হাইক হবে, সব দিক দিয়ে ডিফারেন্সটা কিন্তু থাকবে, এটা রয়েছে। তো স্যালারির দিক দিয়ে কিন্তু একটা চেঞ্জেস হবে। তো সেই ক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে না আমার স্যালারিটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তারা পোস্টম্যানের দিকে ঝুঁকতে পারে। এইবার এইখানেও কিন্তু একটা দ্বিধা তৈরি হবে যে না আমার স্যালারি যেটা আছে আমি ম্যানেজ করতে পারবো, আমার ফ্যামিলিতে ফিনান্সিয়াল স্টেবিলিটি রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি এ হওয়ার ক্ষেত্রে যদি কেউ 2026-এ পোস্টম্যান হয়, মানে যারা আর কি 2020-র ক্যান্ডিডেট, তারা কিন্তু ক্যাটাগরি এ হওয়ার ক্ষেত্রে 1 বছর এগিয়ে থাকবে, যদি তারা পোস্টম্যান না হয়ে এমটিএস থাকে সেই তুলনায়। কারণ এমটিএস থাকলে তারা ক্যাটাগরি এ হবে 2031-এ, ভাইরাস পোস্টম্যান হলে তারা ক্যাটাগরি এ হবে 2030-এ। তো এটা একটা সুবিধা রয়েছে, অর্থাৎ প্রমোশনাল স্কোপ তার ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি এ হওয়ার ক্ষেত্রে 1 বছর এগিয়ে থাকবে। তো এটা হচ্ছে পোস্টম্যান হলে হবে। এবার এটা আমি একটা বড় অ্যাডভান্টেজেস বললাম। এবার পোস্টাল ডিমে আমরা সব সময় খুবই ফ্র্যাঙ্কলি কথা বলি, কোনো কিছু মানে বেশি একদম জটিল করার চেষ্টা করি না। এবার এর মধ্যেও একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হচ্ছে এইটা যে এবার মনে করলাম এটা এগুলো সব কিছু সম্ভাবনা। মনে করলাম যে 2026-এ মনে করলাম যে পিএতে 300টা ভ্যাকান্সি রয়েছে, মনে করি। তো 2027-এ আরও 300টা ভ্যাকান্সি রয়েছে, 600 কি 400টা। তো 2027-এ আরও 300টা ভ্যাকান্সি রয়েছে, ওকে। তো এই ক্ষেত্রে তা তিনটে 300-তে 900 হলো। এদিকে ক্যাটাগরি এতে মনে করলাম ছিল হচ্ছে 900। তো তার মধ্যে আগামী বছর রুল 38 অ্যাপ্রুভাল হওয়ার পর
বেশ কিছু পোস্টম্যান যারা হচ্ছে বাইরের স্টেট থেকে এসে তারা চলে গেল, তো ওখানে আমার 100 ডিফারেন্স হলো। তো 2028 গিয়ে ক্যাটাগরি বির 100 জন কিন্তু পেতে পারে, এবং সেটা খুব খুব স্বাভাবিকভাবেই পেতে পারে। মানে বলতে চাইছি এইটা, যদি ভ্যাকান্সি এর মধ্যে বেশি দেখিয়ে দেয় তাহলে ক্যাটাগরি বিতে থেকেও ক্যাটাগরি এর সুবিধা পাওয়া যেতে পারে যদি ক্যাটাগরি এ ক্লিয়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে পোস্টম্যান হলে যে আমি এগিয়ে থাকবো, হয়তো কেউ এগিয়ে থাকার জন্য পোস্টম্যানের পরীক্ষা দিল, এবং দেখা যাচ্ছে যে 2028 গিয়ে যে এমটিএসে আছে সেও যা, যে পোস্টম্যানে আছে সেও তাই। তো দুজনের মধ্যে ডিফারেন্স কিছু থাকলো না। তখন সেই সময় তোমাদের মনে হবে যে না, দাদা বলেছিল, আমি ফালতু ফালতু পড়াশুনো করলাম বা কষ্ট করছি বেশি, আমার তো লাভ হলো না কিছু। তো এটাও বলে রাখলাম, এটাও কিন্তু হতে পারে, সম্ভাবনাগুলো সব বলে দিচ্ছি। তো পোস্টম্যানের ক্ষেত্রে যারা জিডিএসে আছো 2020, তাদের আর কোনো দিকে তাকানো উচিত না, পোস্টম্যানের জন্য পড়া উচিত। পোস্টম্যানের পেপার 1 পেপার 2 একদম মন দিয়ে পড়ো, একদম মানে আর অন্য কোনো দিকে তাকিও না। এবছর হয়েই যাবে পোস্টম্যানটা হয়ে নাও, তাহলে তোমরা এমনিতেই তোমাদের এই 1 বছরের যে পরে পাচ্ছ সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে, ইনফ্যাক্ট এগিয়ে থাকবে বলতে গেলে। আচ্ছা, এইবার এই যে পোস্টম্যানে গেলে ক্যাটাগরি এ হওয়া যাবে 1 বছর আগে, এটা কিন্তু ওয়ান টাইম অফার, অর্থাৎ 26-এ এই চিন্তা, যা সিদ্ধান্ত নিতে হবে 26-এই। 27-এ গেলে কিন্তু সেম টু সেম, 27-এ যদি কেউ পোস্টম্যান হও সেক্ষেত্রে এমটিএসে থাকলেও যা, পোস্টম্যান হলেও তাই। তো মোটামুটি এটা গেল, এটা হচ্ছে তোমাদের কি গেল, এটাকে বলে হচ্ছে তোমার এমটিএস, সরি পোস্টম্যান গেল আর পিএ গেল। আচ্ছা, এবার হচ্ছে এমটিএসের ক্ষেত্রে যারা এমটিএস হয়ে গেছে তাদের তো আর কোনো গল্প নেই। যারা 2020 ক্যান্ডিডেট অথচ জিডিএস, তাদের তো পোস্টম্যান পড়তে গেলে এমটিএস হয়েই যাচ্ছে। 2021 ক্যান্ডিডেটদের এখন খুব ভালো সময়, যারা এমটিএস হয়েছে তাদের একদম রিল্যাক্স, তাদের কিছু করার নেই, তাদের পোস্টম্যানও নেই, তাদের পিএও নেই, তাদের কিছু নেই। তারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করার জন্য কোনো না কোনো, চাইলে পড়তে পারে, পড়াশোনার মধ্যে থাকতে পারে, না চাইলে ঘুরতে পারে, যা খুশি তাই করতে পারে। আর যারা 2022 ক্যান্ডিডেট, যারা 2021 ক্যান্ডিডেট অথচ জিডিএস রয়েছে, তাদের জন্য কিন্তু এবছরটা একটু টাফ, কারণ তুলনামূলকভাবে এবছরের এমটিএস সিট কিন্তু কম থাকার কথা, নাও থাকতে পারে, বেশি থাকতে পারে, কারণ গত এই যে দুটো রেজাল্ট বা 3টে রেজাল্টে বলা ভালো, প্লাস সিনিয়রিটিতে মিলে প্রায় 2500 সিট কিন্তু ফিল আপ হয়েছে। তো এবছর ভ্যাকান্সি যদি কম থাকে সেটাকে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই, ভ্যাকান্সি কম থাকলেই সেটাই স্বাভাবিক। তো 2021 ক্যান্ডিডেট যারা জিডিএসে আছো তাদের জন্য কিন্তু এটা খুব টাফ একটা কম্পিটিশান হতে চলেছে। তোমাদেরকে খুব খুব মানে মানে কী বলবো, মানে অ্যাটেন্টিভলি পড়াশুনো করতে হবে, ঠিক আছে, খুব ডেডিকেটেড থাকতে হবে। ওকে, এবার হচ্ছে 2022 ক্যান্ডিডেট, 2022 ক্যান্ডিডেটদের জন্য সেম, এবছর পেতে হবে। তোমাদের 2020 কিছু দাদারা রয়েছে, 2021 কিছু দাদা দিদি রয়েছে, তাদের সাথে কম্পিট করতে হবে। এবার একটা ব্যাপার রয়েছে, যদি এবছর পোস্টম্যানে এমটিএসের থেকে বললাম যে 1000 সিট রয়েছে, 1000-এর মধ্যে যদি 50%ও যায়, 500 জন যদি এমটিএস থেকে পোস্টম্যানে শিফট করে, তাহলে 2027-এ কিন্তু এমটিএস ভ্যাকান্সি বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার যদি তার থেকেও কম করে সেটা তো কিছু বলার নেই, তবে মোটামুটি 2027-এ কিন্তু তুলনামূলকভাবে এমটিএসের ভ্যাকেন্সি থাকার একটা পসিবিলিটি থাকবে এই 2026-এর তুলনায়, কিন্তু সেটা তো পরের কথা। এই মুহূর্তে তাহলে 2022-এর যারা ক্যান্ডিডেট তাদের জন্য শুধু এমটিএস, 2021-এর যারা জিডিএস তাদের জন্যও শুধু এমটিএস, যারা এমটিএস 2021-এ জয়েন করেছে তাদের জন্য কিছু নেই, তাদের জন্য শুধু আনন্দ। আর যারা 2020-র, তাদের জন্য অনেক কিছু আছে, তারা একটু কনফিউজ। তাদের হচ্ছে যারা এমটিএস তাদের জন্য পোস্টম্যানটা আছে, পিএটা তাদের করা উচিত কি না উচিত, মোটামুটি আমি সবটা ক্লিয়ারলি বলে দিলাম কি সম্ভাবনা রয়েছে না রয়েছে। এবার তাদের যেটা মনে হবে তারা সেটা করবে। আমরা বলেছি সবাইকে, জোর তো করা যায় না যে না তুমি পড়ো না বা না তুমি পড়ো, কিন্তু অবশ্যই আমি দাদা হিসেবে বলবো, যারা 2020 জিডিএস তাদেরকে কিন্তু সময় নষ্ট করতে বারণ করব। যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে সেই দায় নেব না, তবে হওয়ার পসিবিলিটি খুব 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 কম, কারণ মানে যদি 2000-এর বেশি ভ্যাকান্সি থাকে তাহলে হয়তো হবে। তো 2000-এর বেশি ভ্যাকান্সি থাকার পসিবিলিটি টেন্স টু 0। তো সেই কারণেই
তোমরা পোস্টম্যানের জন্যই পড়ো। তো মোটামুটি এইগুলো বললাম। আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে, প্রথমেই বলেছিলাম, প্রথমে ক্যালেন্ডার, তারপর পিএ, তারপর পোস্টম্যান, তারপর এমটিএস, সবার শেষে ব্যাচ। ব্যাচের বিষয়ে আমি বলবো, এবছর আমরা অন্যান্যবার কি করি, লাইভ ক্লাস করি একটা, আর যেটা রেকর্ডেড হয় সেটাতে এমনি রেকর্ডেড হয়, লাইভ ক্লাসের রেকর্ডিং হয় না। তো এটা নিয়ে অনেকের প্রবলেম হয়, তাতে করে লাইভ ক্লাসটাকেই এবার রেকর্ড করা হয়েছে, যাতে করে সবাই লাইভ ক্লাসের একটা ভাইব পায়, বা লাইভ ক্লাসের যদি কোনো ডিসকাস হয়, যেটা মানে লাইভ ক্লাসে যতটা ফ্রিলি কথা বলা যায়, যেটা এখানে বলছি, রেকর্ডেড একটা টাইম থাকে, তো সেটা অতটা ফ্রিলি বলা যায় না। তো লাইভ ক্লাসটাকে রেকর্ড করেছি আমরা। তো সব ক্ষেত্রে পোস্টম্যান, এমটিএস এবং পি এর ক্ষেত্রে তো সেটাই থাকছে। তার সাথে নোটস থাকছে, জিকের নোটস থাকছে, তার সাথে মক টেস্ট থাকছে প্রচুর, ওটাই একটা বড় ব্যাপার। তো প্রচুর মক টেস্ট থাকছে। পেপার ওয়ানের ক্ষেত্রে এমটিএসের জন্য 100টা পিওয়াই কিউ, পেপার টু এর জন্য 100টা পিওয়াই কিউ, তারপরে জিকে আর ম্যাথ মিলিয়ে আরও 100টা 50-50টা করে। তো এগুলো থাকছে। এবার যদি কেউ শুধু মক টেস্ট নিতে চায় সেটাও হচ্ছে, সেটাও করা যাবে। আর এটা তো লাইভ ক্লাস, সরি লাইভ মানে গেল রেকর্ডেড ক্লাসের কথা বললাম, কারণ লাইভ ক্লাস আমাদের পোস্টম্যান এবং এমটিএসের ক্ষেত্রে কমপ্লিট। এমটিএসের ক্ষেত্রে সম্ভবত 17 ঘন্টার টোটাল ভিডিও রয়েছে, ভিডিও ক্লাস মানে লাইভ ক্লাসের রেকর্ডিং। আর পোস্টম্যানের ক্ষেত্রে 23 ঘন্টা রয়েছে। আর পি এর ক্ষেত্রে আমাদের অলমোস্ট কমপ্লিট, এই মাসের মধ্যে কমপ্লিট করতেই হবে। সব কমপ্লিট হয়ে গেছে, পি এর তো সিলেবাসটা বড়। তো এই মুহূর্তে আমাদের যারা রেকর্ডেড ব্যাচ নিতে চাইবে তারা যে কোনো সময় নিতে পারে, এনি টাইম, ঠিক আছে। আমাদের কমপ্লিট, অল কমপ্লিট, শুধুমাত্র মক টেস্টগুলো চলছে, শুরু হয়েছে, এমনি সিলেবাস কমপ্লিট। আর লাইভ ব্যাচ যেটা একটা শুরুর জন্য সকালে বলা হয়েছিল, লাইভ ব্যাচ সেটা 15 জানুয়ারি থেকে বলা হয়েছে, সেটা শুধুমাত্র এমটিএস এবং পোস্টম্যানের জন্য। এবং এই ক্ষেত্রে আমরা কীভাবে কী করব না করব আরও ডিটেলস আমরা শেয়ার করব, মোটামুটি একটা জানানো হয়েছে। হয়তো বা কোনো অফার থাকতে পারে, নাও থাকতে পারে, তবে যদি থাকে সেটা আমরা জানিয়ে দেবো আজকালের মধ্যে। বাকি এর পরে যে যদি কারো কিছু জানার থাকে, মানে ইন্ডিভিজুয়াল প্রবলেম যদি কিছু থাকে বা কোনো কিছু জানার থাকে, তারা আমাদের হোয়াটসঅ্যাপে বা এখানে কমেন্ট করবে, ঠিক আছে। মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করলাম। তো ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস দুটোই বললাম। আগে কী কী সমস্যা হয়েছিল, বা এখন কী কী হতে পারে, বা কী কী সুবিধা হতে পারে, সবই বললাম। এবার সবাই নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ওকে ওকে, আচ্ছা, যারা পরে জয়েন করেছে তারা এই লাইভটাকে আরেকবার শুনে দিলে সুবিধা হবে, ঠিক আছে। কারণ লাইভে এক জিনিস রিপিট করার মনে হয় না ঠিক হবে, ঠিক আছে। তো এই লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ফেসবুকে তো থাকছেই। ওকে, তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত।